আমাদের জীবনের হালতটাকে বলুন তো দেখি। আমরা এত মানুষকে বয়ান শোনাইতেছি, হাজার হাজার মানুষকে বয়ান শোনালাম, কই আমাদের চেহারা তো দূরের কথা, বয়ান শোনার পরেও তো এই হালত হয় না। কথা বোঝাতে পারলাম কিনা? বোঝা যায় আমাদের ভিতরে বড় দুর্বলতা আছে। আমি 14-15-16 বছর হলো বয়ান করি, হাজার হাজার মানুষদেরকে ওয়াজ শোনালাম, কিন্তু আমার ওয়াজের দ্বারাও তো এমনটা কখনো হলো না। মাহফিল শেষে কোনো বিতর্মিত আসার পরে হাত দিয়ে আমার কাছে এসে বলল না, হুজুর আপনার ওয়াজ শোনার পরে বুঝতে পারছি আপনার ধর্মই সঠিক, আমারটা ঠিক নয়, অতএব কালেমা পড়ব, হাতটা আগায় দেন। আমার জীবন এমনটা হয় নাই। বুঝতে পারলাম আমি ওই মানের মুসলমান, ওই মানের ইমানদার এখনো হতে পারি নাই। কথা বোঝাতে পারলাম কিনা? আপনাদেরকেও বলি, আপনার বাড়ির প্রতিবেশী 50 বছর একসাথে বাস করেন, একজন হিন্দু বাড়ি আছে, 50 বছর হলে একসাথে বসবাস করেন, একই টেবিলে চাকরি করলেন, 20 বছর 30 বছর পর্যন্ত আপনি চাকরিতে কাটায় দিলেন। ভদ্রলোক হিন্দু অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী, 50 বছর একসাথে আপনাকে কাছের থেকে তারা দেখলো, আপনার ঈমান, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার দ্বীন এবং দ্বীনিয়াত এগুলি কেন তার কলিজায় জায়গা করে নিতে পারলো না? আপনার ইসলাম, আপনার আমল এবং আপনার আখলাক দেখে সে কেন অনুপ্রাণিত হলো না? 50 বছর কাছে থেকে দেখার পরে তো তার ভেতরে পরিবর্তন হওয়ার কথা ছিল। একদিন আপনার কাছে এসে স্বেচ্ছায় হাত বাড়িয়ে দিয়ে বলার কথা ছিল, 50 বছর কাছের থেকে দেখলাম, বোঝার বাকি নয়, আপনাদেরটাই ঠিক, আমারটা ঠিক না, হাত আগায় দিলাম, কালিমাটা পড়ে মুসলমান বানায় এলাম। আপনার জীবনেও তো এমনটা হয় নাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, এজন্যই বলতেছিলাম আমরা মুসলমান, আমাদের ভেতরে বহু দুর্বলতা আছে। নামকে হস্তে মুসলমান, কাজের বেলায় নাই, যার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলের উপর আমল নাই, আল্লাহর হুকুমগুলো রাসূলের পথ পদ্ধতি মোতাবেক মানা লাগবে, এই চেতনা বটটুকুন আমাদের মধ্যে নাই। যার কারণে তো দেখা যায় বহু মুসলমান আছে বটে, তাকে দেখলে বোঝাও যায় না ইনি কি মুসলমানের সন্তান নাকি অন্য ধর্ম অবলম্বী। তাদের একটা শঙ্কা ছিল যে আমরা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইতে পারি, রাসূলের সাথে ওঠা বসা করতে পারছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে জান্নাতি এবং জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ পাক রাসূলকে দান করবেন। তো আমরা জান্নাতে যেতে পারলেও হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবো কিনা, বা ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে কিনা, এই একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে সাহাবায়ে কেরামরা ভুগছিলেন। কিছু সাহাবী, কয়েকজন সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে এ কথা বলেও ছিলেন। এমনকি হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা বলছেন যে ইন্না নাসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবীজি আমরা আপনার সাথে জান্নাতে থাকতে চাই, জান্নাতে যেন আপনার সাথে দেখা হয়, আমরা এইরকম একটা জায়গাতে যাইতে চাই, থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে, হাদিসের ভিতরে আসছে, তখন তাদেরকে একটি আমলের কথা বলে দিয়েছিলেন। রাসূল বলছিলেন আইন্নি আলা নাফসিকুম বিকাসরাতিস সুজুদ, তোমরা তোমাদের সত্তার উপরে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। তার মানে বেশি বেশি নামাজের মাধ্যমে, বেশি বেশি করে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমরা আমাকে সহযোগিতা করো, আল্লাহ চাহিয়ে তো তোমরা আমার সাথে জান্নাতে থাকতে পারো। তো সাহাবায়ে কেরামরা যখন এই ধরনের চিন্তা করছিলেন যে আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো কিনা, বা রাসূলের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ভয় দূর করবার জন্য এই আয়াতখানা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যতা, আল্লাহর হুকুমগুলি, রাসূলের পথ এবং পদ্ধতি অনুযায়ী যারা মানবেন, ওই সমস্ত ব্যক্তিরা মুনআম আলাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যারা, এদের সাথী হতে পারবে। নিয়ামত প্রাপ্ত কারা, তাদের লিস্ট দিয়েছেন। 1 নম্বর নবিয়্যিন, নবীগণ; 2 নম্বর সিদ্দিকিন, সিদ্দিকগণ;
3 নম্বর সুহাদা শহীদগণ, 4 নম্বর সালিহিন নেককার ব্যক্তিবর্গগণ। এই 4 শ্রেণীর উত্তম মানুষ, মহামানুষদের সাথে তারা হতে পারবেন। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলেন বন্ধু হিসেবে এনারা অত্যন্ত উত্তম সুন্দর বন্ধু। সম্মানিত হাজিরিন, নবীগণদের সাথী হওয়া বড় ভাগ্যের ব্যাপার, সিদ্দিক শহীদ সালিহিনদের সাথী হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু পূর্ব শর্ত যেটা আল্লাহ ছোট্ট একটি শব্দের মাধ্যমে বলে দিয়েছেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহর বিধানগুলিকে, আল্লাহর রসুলের পথ পদ্ধতি, রসুলের তরিকা অনুযায়ী যারা পালন করবেন। আপনি যদি ফিকির করেন, এই ছোট্ট 2-3টি শব্দের ভেতরে পুরা দিনকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর প্রত্যেকটি কথা হলো জাওয়ামিউল কালিম, কথা ছোট ছোট কথার ভেতরে পুরা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দেন। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। তো এর ব্যাখ্যা আপনি যদি গভীরভাবে ব্যাখ্যা করেন বা বুঝেন, অনুধাবন করেন, তাহলে পুরা দিন এর ভেতরে আপনি খুঁজে পাবেন। ওমাই ইউতিইল্লাহা, যারা আল্লাহর হুকুম মানবে। আল্লাহর হুকুম বলতে আল্লাহর হুকুম 2 ধরনের আছে, মামুরাত আছে, মুনকারাত আছে। কিছু বিধান আছে করণীয়, কিছু বিধান আছে বর্জনীয়। করণীয় বিধানের ভেতরে আমরা জানি কম বেশি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আমর বিল মারুফ আছে, দান সদকা আছে, আরো যে সমস্ত করণীয় বিধান, এগুলি সব মামুরাতের অন্তর্ভুক্ত। মুনকারাতের অন্তর্ভুক্ত বহু বিধান আছে যেগুলি করা যাবে না, যেগুলির থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। যেমন মিথ্যা বলা যাবে না, সুদ লেনদেন করা যাবে না, ঘুষের লেনদেন করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, তারপরে নেশার সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, আরো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গুনাহাতের যে বিষয়গুলি আছে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের, এগুলোর থেকে নিজেকে বাঁচানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যতা করা, আল্লাহর হুকুম মানা। তাহলে আল্লাহর হুকুম, করণীয় হুকুমগুলিও মানা, বর্জনীয় হুকুমগুলিও মানা। যখন আল্লাহর সমস্ত হুকুম আহকাম আমার এবং আপনার অবস্থান থেকে আমরা মানতে পারবো, তবে মানতে পারবো পথ পদ্ধতি কি হবে? পদ্ধতিটা হবে হলো আল্লাহর রসুলের দেয়া পথ। আল্লাহর রসুল যেই পদ্ধতিতে করেছেন ওই পথ এবং পদ্ধতি অনুসরণ করে করতে হবে। তবে নবীগণ এবং আরো যারা যারা বলছেন তাদের সাথী হওয়ার সুযোগ আমাদের থাকবে। সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করেন, গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, সবাই খুব বেশি নেব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাটা বললেন, ওমাই ইউতিইল্লাহা, যারা আল্লাহর হুকুম মানবে। আল্লাহর হুকুম বলতে শুধুমাত্র আপনারা এটা বুঝিয়েন না 5 ওয়াক্ত নামাজ শুধু এটাই আল্লাহর হুকুম, টাকা পয়সা থাকলে যাকাত দেওয়া এটাই শুধু আল্লাহর হুকুম, তারপরে টাকা পয়সা থাকলে হজ করা এটাই আল্লাহর হুকুম, মাহে রমজান আসতেছে তারাবির নামাজ পড়া, একটু কোরআন শরীফ পড়া, তারপরে নামাজগুলি পড়া, রোজা রাখা, এগুলি মনে হয় আল্লাহর হুকুম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করতে বলেন। এখানে রশি, এই রশি বলতে কি বুঝাইছে? অনেকে বলছেন আল হাবলু মানাহু আল কোরআন, হাবলনের অর্থ হলো, হাবলনের ব্যাখ্যা হলো কোরআন। অনেকে বলছেন দ্বীন আল ইসলাম, পুরা দ্বীনে ইসলামকে হাবলন বলা হয়। সম্মানিত হাজিরিন, এখন আসেন, আপনি যদি গর্তের ভেতরে থাকেন, গর্তের থেকে রশির মাধ্যমে যদি উপরে উঠতে চান, আপনার হাতের আঙ্গুলি আছে, এক হাতে 5টা আঙ্গুলি, একটা আঙ্গুল দিয়ে যদি কোনো ব্যক্তি রশি ধরে বা রশির গায়ে শুধু একটা আঙ্গুলি লাগায় রাখে, তাহলে কি সে জীবনেও নিচু জায়গার থেকে ওই রশি শক্ত করে ধরার মাধ্যমে উপরে উঠতে পারবে? কথা বুঝতেছেন? যদি এক আঙ্গুলি দিয়ে ধরে তাহলে কি ওঠা সম্ভব? জীবনেও না, কারণ তার একটা ওয়েট আছে। এক আঙ্গুল, সে যদি এই আঙ্গুল দিয়ে পেঁচাইয়াও যদি রশিটাকে ধরে, তাহলে তার যে ওয়েট, এত নিচের থেকে সে বেয়ে এক আঙ্গুল দিয়ে কখনো সে উপরে উঠতে পারবে না।
আচ্ছা এবার ধরেন আঙ্গুলি দুইটা ব্যবহার করলো, দুই আঙ্গুল দিয়ে ধরলো, তারপরেও কি সহজে উঠতে পারবে? তিন আঙ্গুল ব্যবহার করলো, তারপরেও কি অত শক্ত হবে? চার আঙ্গুল ব্যবহার করলো, তারপরেও কি অত শক্ত হবে? আঙ্গুল যখন পাঁচটা ব্যবহার করবে, দুনো হাতের পাঁচটা আঙ্গুল যখন একসাথে ব্যবহার করবে, তখন অত্যন্ত শক্তর সাথে, মজবুতির সাথে নিজেকে নিচের থেকে শক্ত করে ধরার মাধ্যমে রশি বেয়ে 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 উপরে ওঠা সম্ভব। ঠিকটা ঠিক বললাম? মানে বোঝার চেষ্টা করেন, ইসলাম শুধুমাত্র ইবাদতের নাম নয়। আমরা অনেকে মনে করি ইসলাম মোটা দাগের কয়েকটা কাজের নাম, যেমন নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, যাকাতের কথা বলেছি, হজের কথা বলেছি, এগুলি সব হলো ইবাদতের অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক যে পাঁচ প্রকারের ইসলাম, পাঁচ প্রকারের আমলের নাম ইসলাম। এক নম্বর হলো ইসলাম আকায়েদাতের নাম, আকীদার নাম। দুই নম্বর হলো ইবাদত, তিন নম্বর হলো মুআমালাত, চার নম্বর হলো মুআশারাত, পাঁচ নম্বর হলো আখলাকিয়াত। তাহলে আকায়েদাত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই পাঁচটির সমন্বয়ের নাম হলো ইসলাম। কথা ভালো করে বুঝিয়েন। এখন আমরা তো মনে করতেছি কালিমাটা পড়ছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি করণীয় যেগুলি করি, কিছু বর্জনীয় যেগুলি বর্জন করি। ভাই করণীয় বর্জনীয় যেগুলি করতেছি ম্যাক্সিমাম সবগুলি হলো ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা মুআমালাতের মধ্যে আমাদের মুআমালাতের ভিতরে কোরআন সুন্নাহ নাই, ইসলাম নাই। মুআশারাতের ভিতরে কোরআন সুন্নাহ নাই, আমাদের আখলাকিয়াতের ভিতরে কোরআন সুন্নাহ নাই। শুধুমাত্র ইবাদত, কিছু ইবাদত করলেই এক আঙ্গুল দিয়ে শক্ত করে ধরে যেমন শক্ত করে ধরা যায় না, এক আঙ্গুল দিয়ে ধরে যেমন নিচ থেকে উপরে ওঠা যায় না, তদ্রূপ শুধুমাত্র ইবাদত নিয়েই থাকলে মুআমালাত ঠিক নাই, মুআশারাত ঠিক নাই, আখলাকিয়াত ঠিক নাই, আকীদা ঠিক নাই, সে কখনো কোনোদিন এই রশি মজবুত করে ধরতেও পারবে না, কখনো কোনোদিন সে উপরে উঠতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? তাহলে ইসলাম কি শুধু ইবাদতের নাম? ভালো করে বোঝার চেষ্টা করেন। নাকি ইসলামের আকীদার নামও ইসলাম? আয় ভাই, আমি যদি এখন জিজ্ঞাসা করি, অনেক মুসলমান আছে যাদের আকীদা এত জঘন্য, এত মারাত্মক আকীদা লালন করে, যার কারণে তার ঈমানটাই নাই, ওই ঈমানদারই নয়। কথা বুঝাইতে পারলাম? মনে রাখবেন, কথার কথা, মাসালান 100টা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান। 100টা বিষয়কে সে বিশ্বাস করবে, তবে সে ঈমানদার। 100টার 99টা ঠিক আছে, একটাতে গিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, বলুন সে কি ঈমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? একটা মিসাল আপনাদেরকে দেই। এই যে এখন বড়র মৌসুম চলতেছে, বড় ধান গাড়ার বড়র মৌসুম চলতেছে, জমিনকে প্রস্তুত করার পরে চতুর্দিকে, আপনারা কুষ্টিয়াতে কি বলেন জানি না, পানি ধরে রাখার জন্য চতুর্দিকে আইল দেয় না? আইল দেয় না, কি বলেন আপনারা? হ্যাঁ, আইল। চতুর্দিকে আইল দেন, আইল দেওয়ার পরে পানি ছাড়েন, পানি যেন ধরে রাখতে পারে এই আইল। এবার আপনি বলুন, 1 বিঘা জমিতে চতুর্দিকে আপনি আল দিয়েছেন, সব ঠিক আছে, একটা জায়গায় শুধুমাত্র আধাত পরিমাণ আইল ভাঙ্গা আছে। পুরাটা ঠিক আছে, চতুর্দিকে পুরা ঠিক আছে, 400 হাত ঠিক আছে, চতুর্দিকে 400 হাত পর্যন্ত আইল ঠিক আছে, এক জায়গায় গিয়ে শুধুমাত্র আধাত পরিমাণ আল ভাঙ্গা আছে। আপনি বলেন, পানি যতই এখানে সেচেন, পানি কি সে ধরে রাখতে পারবে? পানি থাকবে নাকি পানি একে একে গড়ে চলে যাবে? থাকবে না চলে যাবে? চলে যাবে। আকীদার যে সমস্ত বিষয়গুলি বিশ্বাস করে একজন মুমিন হয়, কথার কথা 100টা বিষয় আছে, 99টা ঠিক আছে, একটা জায়গাতে গিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, একটা জায়গাতে আধাত পরিমাণ যদি আল ভাঙ্গা থাকে, যেমন পানি থাকে না, 99 ভাগ ঠিক আছে, 1 ভাগ নষ্ট, এই লোকটা ঈমানদারের খাতায় তার নাম টিকিয়ে রাখতে পারবে না, সে ঈমানদার থাকতে পারে না, সে বেঈমান। কথা বুঝাতে পারলাম? ওলামায়ে কিরাম তো এমনি কথা বলে না ভাই, ওলামায়ে কিরাম তো এমনি জোর গলায় কথা বলে না, গরম হয়ে কথা বলে না, অনেক সময় মায়া দিয়েও কথা বলে, দরদের সাথেও কথা বলে, অনেক সময় কণ্ঠ দারাজ করে কথা বলে, অনেক সময় রাগ করেও কথা বলে। কেন বলে জানেন? বাংলাদেশের বর্তমান একটা ইস্যু চলতেছে, বাংলাদেশের সকলেই জানেন, যারা সচেতন
নাগরিক মুসলমান আপনারা সকলেই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ চলতেছে, ঠিক তবে ঠিক বললাম বলেন? কিছু দুষ্কৃতিকারীরা আল্লাহ রসুলকে নিয়ে নানান বাজে মন্তব্য করে, তাও বাংলাদেশের রাষ্ট্রীয় একটি উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। কথা বুঝাতে পারলাম? এই ভদ্রলোক আল্লাহ রসুলের মান সম্মানে আঘাত করে যে মন্তব্যগুলি করেছে সব ঠিক আছে, 100টার 99টা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে। তাও ঝামেলা কেমন? আল্লাহর রসুলকে নিয়ে যখন কটাক্ষ করে, রসুলের উপর যদি কারো ঈমান না থাকে, রসুলের অগাধ প্রীতি আর মোহাব্বত যদি দিলের ভিতরে না থাকে, 100টার 99টা ঠিক থাকলেও কি হবে? একটা জায়গায় ঝামেলা সৃষ্টি হলে সে ঈমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। ঠিক তবে ঠিক বললাম বলে? সে বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকে না। ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। এজন্য সব কিছু সমান তালে ঠিক রাখতে হবে। এখন আমার ইবাদত ঠিক আছে, আমার আকীদা ঠিক নাই, তাহলে আমি তো ঈমানদারই না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়লেও লাভটা কি? আমার তো ঈমানই নাই। ঠিক তবে ঠিক বললাম বলেন? কথা বুঝতেছেন কিনা? সেনসিটিভ বিষয়গুলা, ঈমান হেফাজত করা বড় জটিল বিষয়। সম্মানিত হাজিরিন, কথা ভালো করে মাথায় নেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় প্রথম যেই শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে দিয়েছেন, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহর বিধানগুলিকে আল্লাহ রসুলের পথ এবং পদ্ধতি মোতাবেক নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত যারা আছেন তাদের সাথী হতে পারবেন। নিয়ামত প্রাপ্ত কারা? 1 নাম্বার হলো মিনান নাবিয়িন, নবীগণেরা। 2 নাম্বার হলো সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার হলো সালেহিন। এই 4 শ্রেণীর মানুষদের সাথী তারা হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধানগুলি মানতে বলেছেন। আল্লাহর বিধান শুধু ইবাদত না, আল্লাহর বিধান যেমন আকায়েদাত আছে, আল্লাহর বিধান ইবাদত আছে, আল্লাহর বিধান মুআমালাত আছে, আল্লাহর বিধান মুআশারাত আছে, আল্লাহর বিধান আখলাকিয়াতও আছে। কথা বুঝাতে পারলাম কিনা? সবগুলি সমন্বয় করে যারা জীবন গড়াতে পারবে তারাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাননেওয়ালাদের কাতারে নিজের নাম লেখাতে পারবে। এবার এখন আপনি দেখেন, আমাদের অনেকে ব্যবসা বাণিজ্য করে, চিন্তা করলে দেখা যাবে নামাজ ঠিকই পড়ে, নামাজ মাশাআল্লাহ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু তার ব্যবসাটা ইসলামের নীতির বাইরে চলে। কথা বলেন, বুঝতে পারছেন কিনা? ইবাদত মোটামুটি ঠিক আছে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে গিয়া সেখান থেকে ইসলামকে বিদায় করে দিয়েছে। আচ্ছা, অনেকে বাণিজ্য করে, অনেকে আছে আরো বিভিন্ন পেশার সাথে জড়িত, অনেকে রাজনীতি করেন। আপনার রাজনীতিতে যদি কোরআন এবং সুন্নাহর রাজনীতি না হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট করে সেটা যদি না হয়, তাহলে আপনার ইবাদত ঠিক আছে, আপনার অন্যান্য বিষয় ঠিক আছে, কিন্তু আপনার এই ক্ষেত্রে যখন দুর্বলতা দেখা দেবে তখন কি ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর হুকুম মানা, পরিপূর্ণরূপে মানা কি আপনার হলো, আমার হলো? কথা বুঝাতে পারছে কিনা বলেন? আমাদের জন্মের থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত পুরাটা অঙ্গন, জন্মের থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য দেখুন, মানুষ যখন বুঝবান হয় তখন শরীয়তের মুকাল্লাফ হয়। মানুষ যখন নাবালেগ থাকে তখন তারা শরীয়তের আদিষ্ট থাকে না, মুকাল্লাফ থাকে না। কিন্তু সে সময়েও যেই বিধানগুলি আমাদের উপর আসে সেগুলা পিতা মাতা, অভিভাবক হিসাবে আল্লাহ আমাদের উপর যাদেরকে রাখেন তাদেরকে জিম্মাদারি দেয়, তোমরা এই কাজগুলা করে দিবা। কথা বুঝাতে পারলাম কিনা? তোমরা এই কাজগুলি তাদেরকে শিখাই দিবা, কারণ এরা ছোট, এরা বুঝে না, এরা বুঝার মতো যোগ্যতা তাদের নাই। কিন্তু তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমরা তাদেরকে দেখে রাখবা, ইসলামের বাহিরে যেন তারা না যায়। তাদেরকে আকীদা শিখাও, ওদের শেখার বয়স হয় নাই, তোমরা শিখাও, ওদেরকে ইবাদত শিখাও, ওদেরকে আখলাক শিখাও, ওদেরকে মুআমালা শিখাও, ওদেরকে মুআশারা শিখাও। ছোট থেকে তাদেরকে এভাবে গড়ে তোলো। এখন বলবেন এই বয়সে তারা শরীয়তের আদিষ্ট নয়,
শরীয়তের ওরা আদিষ্ট না হলে আপনি আদিষ্ট। আপনার সন্তান অধীনস্থ যারা আছে তাদেরকে আপনাকে শিখাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ করেছেন। আপনি এই নির্দেশ যদি মানেন, ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্যতা করনেওয়ালা হতে পারবেন, মানবেন না তো হতে পারবেন না। সম্মানিত হাজরিন, এই জন্যই বলছিলাম পুরা দিন আয়াতের মধ্যে ঢুকে গেছে। যদি আপনি খুঁজতে চান ইসলামের কোন বিধানের বাহিরে পাবেন না, সব টুকুনকে আয়াতে কারিমার ভেতরে ঢুকায় দেওয়া হয়েছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, সময় খুব বেশি নেব না, কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমগুলাকে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক মানতে নির্দেশ করলেন। তাহলে শুধু আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর রসুলের তরিকায় মানলাম না, নিজের মন গড়া মোতাবেক মানলাম, নিজের মন চাহি পদ্ধতি অবলম্বন করে ইসলামের বিধানগুলি মানার চেষ্টা করলাম। আল্লাহ রসুলকে মাইনাস করা মানে হলো হাদিস অস্বীকার করা, সুন্নাহ অস্বীকার করা। ঠিক না ঠিক বললাম? বলেন। সুন্নাহ অস্বীকার করা, যারা সুন্নতকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, রসুলের পথ পদ্ধতি মোতাবেক যারা আমল করতে চায় না, তারা মুনকের হাদিস। তাদেরকে আমাদের সমাজে এখন আহলুল কোরআন বলেও আমরা তাদেরকে চিনি। বোঝেন নাই? বোঝেন নাই? কুষ্টিয়াতে নাই মনে হয় না হুজুর? আহলুল কোরআনের লোক মনে হয় কুষ্টিয়াতে নাই, আছে? ভালো করে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো ছেয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে, মানুষের ইমানের হেফাজত আল্লাহ করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে বোঝার চেষ্টা করেন। কি বলছিলাম? যারা মুনকির হাদিস, যারা রসুলের পথ পদ্ধতি মানতে চায় না, রসুলকে ভাষায় দিতে চায়, রসুলকে ভ্যালুহীন করে দিতে চায়, আছে এক চক্র, বাংলাদেশেও তারা কাজ করে। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? আল্লাহ বলে রসুলকে আমি মূল্যায়ন করি, তোমরা কেন অবমূল্যায়ন করবা? এই মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ বলেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, যারা আমার হুকুমগুলোকে আমার রসুলের পদ্ধতি মোতাবেক মানবে, তাহলে আল্লাহই তো রসুলকে মান দিলেন। আপনি কেন রসুলকে ভাষায় দেবেন? আজকে বাংলাদেশে চলতেছে, বাংলাদেশে চলতেছে। যারা রসুলকে ভ্যালুহীন করে দিয়ে দেয়, যারা রসুলকে ভাষায় দেয়, রসুলকে অনুকরণীয় মানে না, অনুসরণীয় মানে না, তারা মুনকির হাদিস, মুনকির সুন্নাহ। তাদের আরেকটা নাম হলো আহলুল কোরআন। কথা বুঝাতে পারলাম? মূলত তারা আহলে কোরআনও না, তারা হলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী। এক কথায় তারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী তারা। সম্মানিত হাজিরিন, যে কোনো কাজই করি না কেন আমি আর আপনি, আমাদের প্রত্যেকটি কাজ হওয়া লাগবে আল্লাহ রসুলের পদ্ধতি মোতাবেক। নিজেদের খেয়াল খুশি মোতাবেক সম্পন্ন করলে কখনোই হবে না। ছোট হোক বড় হোক, যে কোনো কর্মকাণ্ড আমাদেরকে সুসম্পন্ন করতে হবে কার পদ্ধতি মোতাবেক? বলেন কার? কার তরিকা মোতাবেক? আল্লাহর রসুলের তরিকায়। ঠিক কিনা বলেন? নিজের মতো করে চললে চলবে না। আল্লাহর বিধানগুলোকে নিজের মতো করে মানবো, তা চলবে না। যেগুলা দিন সেগুলা মানা লাগবে, সেগুলা রসুলের পদ্ধতির ভেতর থেকে মানা লাগবে। বাহিরে গিয়ে করলে সেগুলা ইবাদত থাকে না। দোস্ত আমার, বন্ধুরা আমার, হাদিসের কিতাবের মধ্যে লম্বা কাহিনী আসছে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে মশহুর ওয়াকিয়া। সাহাবী তিনজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসছে। তিন সাহাবী আসার পরে রাসূলুল্লাহর আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রসুল কি কি আমল করেন, কেমন কি করেন? উত্তর শোনার পরে তারা রসুলের আমলকে কম মনে করলেন। ওনারা মনে করেছিলেন রসুল তো, উনি মনে হয় এত বেশি আমল করেন, দিন রাত 24টা ঘন্টা শুধু আল্লাহ 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 বিল্লাহ করে পার করে দেয়, ইবাদতের মধ্যে সময় পার করেন। একটা মুহূর্ত সময় হয়তো বা অন্য কোনো কাজে উনি লাগান না। সাহাবীরা এমনটাই মনে করেছিলেন। ওনারা যখন রাসূলুল্লাহর আমলের হালত জানলেন, জানার পরে ওনারা মনে মনেই ভাবতেছিলেন রসুলের আমল তো খুব বেশি না, অল্প আমল। এরপরে আবার নিজেরা সিদ্ধান্ত চেঞ্জ করলেন, নিজেরা বলতেছেন না রসুলের সাথে আমাদের তুলনা হবে না। গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূলুল্লাহর জীবনের আগে পরে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, গুনাহ নাই। রাসূলুল্লাহর ইবাদত করলেও চলবে, না করলেও চলবে, আল্লাহ তো ওনাকে মাফই করে দিয়েছেন। কথা বোঝাতে পারলাম কিনা? দোস্ত আমার, বন্ধুরা আমার, ওনারা মনে মনে ভাবলেন না রসুলের সাথে আমাদের কোনো তুলনাই হবে না। যে তিনজন রসুলের বাড়িতে আসছিলেন, ওনারা ফেরত যাওয়ার প্রাককালে
তিনজনই পরামর্শ করে নিলেন, পরস্পরে আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়ে নিলেন রসুলের মতো আমল আমাদের করলে চলবে না, আমাদেরকে লাগাতার আমলেই থাকা লাগবে, সময় যেন নষ্ট না হয়। একজন দাঁড়িয়ে বললেন, ভাই আমি কথা দিচ্ছি, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, সারা রাত আর এক মুহূর্ত আমি ঘুমাবো না, সারা রাত জাগ্রত থেকে আমি শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাবো, আমার জীবনে আর কখনো রাত্রিবেলায় ঘুমাবো না। আর একজন দাঁড়িয়ে বলতেছেন, ভাই তোমরা সাক্ষী থাকো, আমার জীবনে বাদ বাকি জিন্দেগিতে আমি আর কখনো কোনোদিন রোজা ভাঙবো না, সারা বছর সারা জীবন লাগাতার রোজা পালন করব, সওমে বিসাল করব, সারা জীবন রোজা পালন করব। আর একজন দাঁড়িয়ে বলে, ভাই তোমরা সাক্ষী থাকো, আমার জীবনে আমি আর কখনো কোনোদিন বিয়ে শাদিতে জড়াবো না, বিয়ে শাদি করব না, বিয়ে শাদি করলে তখন ঝামেলা বাড়বে, বিবির খেদমত করা লাগবে, বাল বাচ্চা হলে তাদের পেছনে সময় যাবে, আল্লাহর ইবাদত করতে পারবো না, অতএব বিয়ে শাদি বা আমি সংসার আমি আর কিছু করব না, সংসার থেকে নিজেকে সরায় রাখবো, জীবনেও আমি বিয়ে শাদি করব না। তিনজন তিন ধরনের নিয়ত করে ফেলছে। এবার আপনারা বলুন তো দেখি, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করা এই কাজটা কি খারাপ না কাজটা ভালো? কাজ ভালো কিনা? কাজ ভালো। সারা জীবন রোজা রাখা কাজ খারাপ না কাজ ভালো? বিয়ে শাদীর থেকে নিজেকে দূরে রাখবে, আল্লাহর ইবাদতের যেন বিঘ্নতা সৃষ্টি না হয়, বিয়ে শাদী করার কারণে আল্লাহর ইবাদত কমে যাবে, এই জন্য লোকটা বিয়ে শাদী পর্যন্ত বর্জন করতে চায়। কাজগুলা তিনজনের নিয়ত ভালো, তিনজন যে নিয়ত করছে নিয়ত ভালো, তিনজন যে কাজের সিদ্ধান্ত নিছেন কাজ তিনটাও ভালো। কথা বোঝাতে পারলাম কিনা? কিন্তু পদ্ধতিটা এটা কিন্তু রসুলের পদ্ধতি না। কথা বোঝাতে পারলাম কিনা? কাজ ভালো হলে চলবে না, কাজ ভালো হলে চলবে না, কাজটা ভালো হওয়া লাগবে, কাজটা সুসম্পন্ন করা লাগবে রসুলের তরিকায়। কথা বোঝাতে পারলাম কিনা? মধ্যে থেকে একটা কথা আপনারা শুনেন, তিনটা শর্তকে সমন্বয় করে কাজ করবেন, কাজ আল্লাহর দরবারে যাবে, কবুল হবে। তিনটার একটাও যদি অনুপস্থিত থাকে কাজ আল্লাহ পর্যন্ত যাবে না। দুইটা আছে একটা নাই, তাও কবুল হবে না। ভালো করে মনে রাখবেন, আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতেছি, তিনটা কাজ তিনটা শর্ত। এক নম্বর হলো আমল সহি, সহি আমল। দুই নাম্বার নিয়ত সহি, সহি নিয়তে করা লাগবে। তিন নাম্বার সহি তরিকা তথা রসুলের তরিকায় করা লাগবে। তিনটা শর্তের কথা বললাম, সহি আমল, সহি নিয়তে, সহি তরিকায় যদি করতে পারেন তবে এই কাজের দাম আল্লাহ আপনাকে দেবে, কাজ আল্লাহ আপনার কাজকে কবুল করবেন। কথা বোঝাতে পারলাম কিনা? তিনটা শর্ত আবারও বলছি, মুখস্থ করে যাবেন। শর্ত হলো তিনটা। এক নম্বরের শর্ত, কাজটা শুদ্ধ হওয়া লাগবে, সহি আমল। দুই নম্বর সহি নিয়তে, তিন নম্বর সহি তরিকায় সম্পন্ন করা লাগবে। কাজও সহি, নিয়ত সহি, পদ্ধতি সহি না, আল্লাহ কবুল করবেন না। যেমন এই তিনজন সাহাবী সহি নিয়তে সহি কাজেরই তারা নিয়ত করলো। আল্লাহ রসুল তাদের কথাগুলো ভেতর থেকে শোনার পর হুজরা মুবারকের থেকে বের হলেন। বের হওয়ার পরে তাদেরকে ডাক দিয়ে বললেন, আনতুম কুলতুম কাজা ওয়া কাজা, তোমরা কেবলমাত্র আনতুম আল্লাযীনা কুলতুম কাজা ওয়া কাজা, কেবলমাত্র যে কথাগুলি বলতেছিল তোমরাই তারা না, তোমরাই তো এই কথাগুলি বলতেছিলা। ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, হা হুজুর, কিছুক্ষণ আগে আপনার হুজরা মুবারকের পাশে যে কথোপকথন হয়েছিল আমরাই করতেছিলাম, আমরাই কথাগুলি বলতেছিলাম। আল্লাহ রাসূল তখন তাদেরকে ডাক দিয়ে বলে, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লাহু, ইন্নী ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আত্তাকুম লাহু, খোদার কসম আমি তোমাদের চাইতে আমার আল্লাহকে বেশি ভয় পাই, আল্লাহর ভয় তোমাদের চাইতে আমার ভেতরে বেশি আছে, আমার ভেতরে তাকওয়া সবচাইতে বেশি আছে। তারপরও আমি সারা রাত
ইবাদত, সারা জীবন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করি না, সারা জীবন রোজা রাখি না, আমি বিবাহ শাদীর থেকে নিজেকে দূরে রাখি নাই, সংসার আমি করি। কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যেই কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হলো শুধুমাত্র কাজটাই শুদ্ধ হলে চলবে না, কাজটাই সহি হলে চলবে না, কাজটাকে করা লাগবে সহি নিয়তে, আবার সহি কাজ সহি নিয়তে সহি পদ্ধতিতে সুসম্পন্ন করা লাগবে। পদ্ধতি যদি নিজের মতো হয় সেই কাজের কোনো রেজাল্ট আল্লাহর কাছে নাই। কথা বুঝতে পারছেন কিনা? আজকে বেদাতীদের কর্মকাণ্ড বেদাত বলে আল্লাহর কাছে এই কাজগুলা মানে আল্লাহ একটা গ্রহণ করবে না, নিক্ষিপ্ত হবে এই কাজগুলা। একটা কাজের কোনো জাযা তারা পাবে না, বদলা পাবে না। কারণ বেদাতীরা কাজ করে সুরতান কাজগুলি দেখতে ভালো দেখা যায়, কিন্তু কাজগুলি ভালো দেখলে দেখা যায় হলে কি হবে, পদ্ধতিটা ভালো না, মানে সহি পদ্ধতিতে কাজগুলি তারা সম্পূর্ণ করে থাকে না, যার কারণে কাজই থাকে না, কাজগুলো বেদাতে রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝাতে পারলাম কিনা বলে? এই জন্য দোস্ত, কাজও যেমন সহি হওয়া দরকার, নিয়ত সহি হওয়া দরকার, পদ্ধতিটাও হতে হবে সহি। ভুল পদ্ধতিতে করলে চলবে না, নিজের মতো করলে চলবে না, আমি আমার মতো করে আমি ইবাদত করলাম, নো, চলবে না। কথা কি বুঝাইতে পারলাম কিনা বলেন? এই তো শবে বরাত গেল, শবে বরাতে ওলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান শুনাইছে। আগে যারা সমাজ পরিচালনা করেছেন, অল্প বিদ্যার যে সমস্ত মানুষ ছিলেন, মসজিদের ইমামতি করেছেন, খেতাবতি করেছেন, অতটুকু তাহকিকাত তাদের ছিল না। ওই সমস্ত ব্যক্তিরা আপনাদেরকে শবে বরাতের নামাজ বিভিন্ন বিশেষ বিশেষ পদ্ধতিতে পড়ার কথা বলেছেন। এতবার কুল হুসরা পড়তে হবে, এইভাবে ভেবে পড়তে হবে, অথচ হাদিস শরীফের মধ্যে এগুলার কোনো কি নাই, বর্ণনা নাই। আমার কথা হলো, ইবাদত যেই পদ্ধতিতে করার কথা সেই পদ্ধতিতেই করতে হবে। আমি আমার মন মতো খেয়াল খুশি মতো করলে চলবে না। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহর হুকুমগুলোকে আল্লাহ রাসূলের পদ্ধতি মোতাবেক যারা সম্পন্ন করবে তারাই নবীগণদের সাথে হবে, তারাই বাদবাকি আর 3 শ্রেণী যারা আছেন তাদের সাথী তারা হতে পারবে। আর যদি আল্লাহর হুকুম মানছে, পদ্ধতি রাসূলের না, নিজের মতো করে তারা পালন করেছে, জীবনেও তারা এই নিয়ামতের ভাগীদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এবার সামনের দিকে নিয়ে যাই, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি মানা, আল্লাহর হুকুম শুধুমাত্র ইবাদত না, আল্লাহর হুকুম 5 শ্রেণীতে বিভক্ত, সবগুলি মানা। আমি যেই পর্যায়ে আছি সেই পর্যায়ে আমার উপরে যেই হুকুম আসছে সেই হুকুমগুলো আমাকে মানা। আমি যদি ব্যবসায়ী হই, আমার ব্যবসাটাকে ইসলামের রঙে রং দেয়া। আমি যদি রাজনীতিবিদ হই, আমার রাজনীতিকে ইসলামের রঙে রং দেয়া। আমি যদি কৃষিজীবী হই, আমার কৃষি কর্মকাণ্ডটাও আল্লাহ রসুলের রঙে রং দিয়া। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? আমি যদি চাকরি নৌকারি করি, আমার চাকরিটাও যেন হয় রসুলুল্লাহর বাতানো পদ্ধতি মোতাবেক, রসুলের পথের বাইরে যেন না হয়। দোস্ত আমার, বন্ধুরা আমার, যেখানে আছি, আমার প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহর হুকুম আমার উপরে যেগুলো আসে, সকল হুকুমগুলা আল্লাহ রসুলের পদ্ধতি মোতাবেক বাস্তবায়ন করলেই সামনে আয়াতের মধ্যে যে নিয়ামতের কথা বলেছে সেই নিয়ামতের ভাগীদার আমরা হতে পারবো। সব কথা ক্লিয়ার, কথা স্পষ্ট কথা। ওমাইয়ুতিল্লাহা, আল্লাহর হুকুমগুলি মানবে, পদ্ধতি হবে রসুলের, পদ্ধতি আমার না, পদ্ধতি পীর সাহেবের না। কথা বুঝাইতে পারলাম? পীর সাহেবের পদ্ধতি না, পদ্ধতি আমার নেতার না, পদ্ধতি আমার বাবার না, পদ্ধতি আমার ওস্তাদের না। হ্যাঁ, এনারা যদি সহি পথে থাকে তাহলে এনারা রসুলের পথে আপনাকে পথ দেখাবে। পীর যদি সহি হয় তাহলে রসুলের পথে আপনাকে পথ দেখাবে। কথা বুঝতে পারলাম কিনা? ওস্তাদ যদি সহি ওস্তাদ হয় তাহলে রসুলের পথে আপনাকে পথ দেখাবে। নেতা যদি সহি নেতা হয় তাহলে রসুলের পথে আপনাকে পথ দেখাবে। কথা বুঝাতে পারলাম? বাস, স্পষ্ট কথা। রসুলের পথকে বর্জন করে নিজের মতো করে জীবন সাজানো, নিজের মতো করে ধর্মকর্ম করা, জীবনেও কখনো কোনো দিন নাজাত পাওয়া সম্ভব না। কারণ আমার কাজটাই হয়েছে ভুল, গলত। আমার পদ্ধতিতে এখতিয়ার করেছি, পদ্ধতিতে হয়েছে ভুল। এখন আসেন, আমরা তো মনে করি রসুলের সুন্নাহ বলতে, রসুলের তরিকা বলতে আমরা শুধু মনে করি কি, মাথায় টুপি দেয়া, মুখে দাড়ি রাখা, গায়ের মধ্যে লম্বা পাঞ্জাবি লাগানো, তারপরে মিসওয়াক করা, এই কিছু, এগুলোই হলো রসুলের সুন্নাত। আমরা এগুলাকে সুন্নত মনে করি, এগুলাও সুন্নাত।
এগুলা সুন্নার বাহিরে না, এগুলাও সুন্নাহ, কিন্তু এইগুলার বাহিরে আরো হাজারো রাসূলের সুন্নাত আছে। সেই সুন্নাতগুলো যাবে কোথায়? কথা বুঝাইতে পারলাম? এগুলাই শুধু রাসূলের সুন্নাত না, এগুলার বাহিরে হাজারো সুন্নাত রাসূলের আছে। সব সুন্নাতগুলোকে আমার অবস্থান থেকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলের উপর আমল হবে, তাছাড়া কখনো আমল হবে না। আশ্চর্য লাগে আজকের সমাজে আমরা মুসলমানদেরকে দেখছি, আশ্চর্য লাগে, দুঃখ লাগে। আমাদের মুসলিম ঘরে জন্ম নেওয়া ছেলে মেয়েদেরকে দেখলে আজকে মুসলমানই মনে হয় না। ঠিক না? ঠিক বললাম? বহু মুসলমানের ছেলে মেয়ে আছে যাদেরকে দেখলে বিশ্বাস হয় না এরা কি আসলেই মুসলমানের সন্তান নাকি অন্য কোনো ধর্ম অবলম্বী। কথা বুঝাতে পারলাম কিনা? আশ্চর্য লাগে। মুসলমান তো অমন হবে, প্রথম চান্সে দেখার পরেই বুঝে আসবে এরই মুসলমানের সন্তান, কিন্তু আজকে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। আরো আফসোস লাগে, দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমানরা আমাদের ধর্মের কি করছি, আমার দ্বারা আমার ধর্মের কি উপকার হচ্ছে। আমি যদি খোঁজ দিই দেখা যাবে আমার দ্বারা আমার ধর্মের উপকার তো দূরের কথা, দেখা যাচ্ছে আমার ধর্মের আরো অনেক অংশে ক্ষতি হয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, কোরআনকে হেফাজতের জিম্মাদার আমি নিজে। কোরআনের মধ্যে কোনো রদবদল পরিবর্তন হবে না। মানুষের জীবন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূলের তরিকার উপরেই থাকবে। আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। এই জন্য সকল মানুষকে আল্লাহ পাক আদর্শ বানায় নাই। বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনকে জীবন বিধান বানিয়েছেন। মানুষ, আমাদের মতো মানুষকে আল্লাহ আদর্শ বানায় নাই। আমার মতো মানুষ যদি আদর্শ হয় মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আপনার মতো মানুষ যদি আদর্শ হয় মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআন নাজিল করছে আমি, যে অবস্থা নাজিল হয়েছে ওই অবস্থায় থাকবে, বিকৃত হবে না, হেফাজত করব আমি। আমার রাসূল যেই জবানে যেই কোরআন পড়েছে আজকে 1450 বছর পরে এসে আপনারা হুবহু ওই কোরআনই পড়তে পারবেন। পৃথিবীর ইতিহাসে এমন গ্রন্থ একটাও আর নাই। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, আর যাই বলুন না কেন বিভিন্ন ভাষায় মানে তারা দাবি করে আমাদের কাছে তাওরাত আছে, আমাদের কাছে ইনজিল আছে। যদি বলেন নবী ঈসা যেই ভাষায় ইনজিল পড়েছেন, নবী দাউদ যেই ভাষায় তাওরাত পড়েছেন, নবী মূসা যেই ভাষায় তাওরাত পড়েছেন, নবী দাউদ যেই ভাষায় জাবুর পড়েছেন, আপনারা কি হুবহু সেই ভাষায় তাওরাত, জাবুর, ইনজিল দেখাতে পারবেন? তখন তারা বলবে সরি, তাওরাত, জাবুর, ইনজিল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষাই তো পৃথিবীতে আর নাই, ভাষাই তো মারা গেছে। অতএব বর্তমানে যে তাওরাত, জাবুর আপনারা দেখতে পান, এই তাওরাত, জাবুর সেই ভাষা থেকে রূপান্তরিত করে অন্য ভাষায় রূপান্তরিত করা। কিন্তু কোরআন আল্লাহ এমন ভাষায় নাজিল করেছেন, কোরআনকে রক্ষণাবেক্ষণের জিম্মাদার আল্লাহ নিয়েছেন। যেই ভাষা নাজিল করেছেন কিয়ামত হইতে যদি আরো হাজার হাজার বৎসর যায়, মনে রাখবেন আরবি ভাষা আল্লাহ বিলুপ্ত করবেন না। সুরিয়ানি ভাষা বিলুপ্ত হয়েছে, ইব্রানি ভাষা বিলুপ্ত হয়েছে, আর তারপরে অন্যান্য ভাষা বিলুপ্ত হয়ে গেছে। ওই ভাষায় যেই কিতাবগুলো নাজিল হয়েছিল আল্লাহর ইলমে তো আছে, ভাষা বিলুপ্ত হয়ে যাবে। এর আগে তো ওই কিতাবগুলো ব্যান হয়ে যাবে। ওই কিতাবগুলো এতদিন পর্যন্ত উম্মতের জন্য হুজ্জত থাকবে না। আল্লাহ কোরআন কেমন ভাষা নাজিল করলেন, কিয়ামতের হাজার বছরও যদি বাকি থাকে ভাষাও থাকবে, কোরআনও থাকবে। এমন ভাষায় আল্লাহ কোরআন নাজিল করছেন। এই জন্য কোরআনকে আমাদের জীবন বিধান বানাইছেন। আমার আপনাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানায় নাই। আমি হয়তো কথাটা ওভাবে বুঝাতে পারি নাই, জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কোনো বিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। তাওরাত, জাবুর ওয়ালারা এই কথা বলতে পারবে না। ঠিক বললাম বলেন? এই জন্য কোরআনকে আল্লাহ আমাদের জীবন বিধান বানিয়ে দিয়েছেন, আমার আপনার জীবন না। কারণ আমরা যে মানের মুসলমান, আমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হওয়া তো দূরের কথা, বরঞ্চ বিধর্মীরা আমার মতো না কাবেল, আমার মতো দুর্বল ইমানদার মুসলমানদের আমল দেখে বিধর্মীরা বরঞ্চ আরো দূরে সরে যায়। কাছে ফেরা তো দূরের কথা, বরঞ্চ অনুপ্রাণিত হওয়া তো দূরের কথা, আমার আমল এবং আখলাক দেখে অন্যরা ইসলাম থেকে আরো বিমুখ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা কথা বলে সামনের দিকে নিয়ে যাই। আল্লামা মঞ্জুর নোমানী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কোন একটি বক্তব্যে উঠায় নিয়ে আসছেন, বিশ্ববিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় আছে লখনৌ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নামটা আপনাদের শোনা আছে অনেকেই। এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর ছিলেন,
নাম হলো চৌধুরী নাইমুল্লাহ। আল্লাহর বান্দা ব্রিটেন থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন। আল্লাহর বান্দা এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উনি প্রফেসর। অবসর সময় উনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াত দেয়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালেমার দাওয়াত দেয়। আল্লাহর বান্দা একদিন চিন্তা করলেন, কত মানুষকেই তো কালেমার দাওয়াত দিলাম, আমার একই বিশ্ববিদ্যালয়ের আমার আরেকজন কলিগ আছেন, অন্য ডিপার্টমেন্টে উনি শিক্ষকতা করেন। ভদ্রলোক, সর্বদিক দিয়ে ভালো, গুণ অত্যন্ত, তার মধ্যে গুণে জ্ঞানে গুণে অত্যন্ত উঁচু মাকামের উঁচু পর্যায়ের একজন মানুষ। ভদ্রলোক মুসলমান না হিন্দু, তার ভেতরে কালিমা নাই, ইমান নাই। অন্যান্য সাইড ভালো, কিন্তু ইমান তার ভেতরে নাই। উনি সিদ্ধান্ত নিলেন, অনেক মানুষকেই তো কালেমার দাওয়াত দিলাম, ওনাকে কালেমার দাওয়াতটা দেয়া দরকার। সিদ্ধান্ত নেওয়ার পরে ওনাকে কালেমার দাওয়াত দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ভাই কালেমাটা পড়ে নেন, সফল হতে পারবেন। আল্লাহর বান্দা হিন্দু ভদ্রলোক তখন ডাক দিয়ে বলে, চৌধুরী সাহেব, আপনি আজকে কালেমার দাওয়াত নিয়ে আসছেন আমার কাছে। আপনি কালেমার দাওয়াত নিয়ে আসার বহু আগের থেকে আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন হাদিসের বড় বড় ভলিউমার ভান্ডার আমার বহুবার দেখা আছে। একবার ন কতবার দেখেছি তার হিসাব নাই। আপনাদের কোরআন এবং সুন্নাহ পড়ার পরে আমার অনুভূতি কেমন সেটা আপনাকে একটু শোনাই, ব্যক্ত করি। আপনাদের কোরআন আমি যতই পড়েছি ততই কেমন যেন কোরআনের ভেতরে ডুব দিয়েছি। আমি কোরআনের ভিতরে হারিয়ে যাই, এত ভালো লাগে, ভেতর থেকে বের হতে মনে চায় না। কোরআন যতই অধ্যয়ন করি ততই আমার ভালো লাগে, হাদিস যতই অধ্যয়ন করি ততই আমার ভালো লাগে। আমার ভেতর পরিবর্তন হয়ে যায়, মনে মনে সিদ্ধান্ত নেই আমি আমার ধর্ম চেঞ্জ করে আপনাদেরটাই গ্রহণ করব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কোরআন পড়ে আমার এমন অবস্থা হয়, হাদিস পড়ে আমার এমন অবস্থা হয়, আমার মনে হয় আমি আমার ধর্ম ছাইরা দিয়ে আপনাদেরটা গ্রহণ করব। এই হলো কোরআন আর হাদিস পড়ার পরে আমার অনুভূতি। কিন্তু বাস্তব জগতে, বাস্তব ফিল্ডে নামার পরে যখন আমি আপনাদের মুসলমানদের আমল দেখি, মুসলমানদের আমল যখন আমি অবলোকন করি, আপনাদের মুসলমানদের আমল যখন কোরআন এবং হাদিসের সাথে মিলাই, মিলানের পরে দেখা যায় কোনোটার সাথে কোনোটার মিল নাই। কাহা কোরআন কাহা মুসলমান, কোথায় কোরআন আর কোথায় মুসলমান। কোরআনের সাথে মুসলমানদের জীবনের কোনো মিল নাই, হাদিসের সাথে মুসলমানদের জীবনের কোনো মিল নাই। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? এরা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কিন্তু মানে না। কোরআন হাদিস কি বলে সে অনুযায়ী তারা তাদের জীবন সাজায় না। আমি তো এই জাতীয় মুসলমানদের জীবন গ্রহণ করতে পারি না। কোরআন হাদিস পড়ার পরে আমি সিদ্ধান্ত নিই আপনাদেরটা গ্রহণ করব। বাস্তবতা দেখে আমি যতটুকুন আগাইছিলাম তার চেয়ে বেশি পিছায়া যাই। সত্য একটা ঘটনা আপনাকে শোনাই। আমার যেইখানে বাড়ি, আমার বাড়ির অবস্থানটা আপনি জানেন। আমার বাড়ির সামনে ছোট্ট একটা নদী বয়ে যায়। নদীর পানি বড় পরিষ্কার পরিচ্ছন্ন পানি। নদীতে গোসল কার্য সম্পন্ন করার জন্য মাঝে মাঝে শানবান্ডা ঘাট আছে। নদীর পাড়ে রাস্তা করা আছে, পাকা রাস্তা। নদীর পাড়ে যে জনবসতি, ম্যাক্সিমাম জনবসতি হলো আমরা হিন্দু ঘরানার মানুষ। আমাদের হিন্দু ঘরের মেয়ে লোকেরা, যুবতী, আধা বয়সী নারীরা গোসল কার্য সম্পন্ন করার জন্য এই নদীকে তারা পছন্দ করে, তারা এখানে নেমে গোসল করে। এরা যখন গোসল করে তাদের গায়ে অনেক সময় কাপড় খোলামেলাও থাকে। এই নগ্নতাকে উপভোগ করবার জন্য রাস্তায় শানবান্ডা ঘাট এবং পাকা রাস্তার উপরে অনেক যুবক ছেলেরা বসে যায়। তারা গোসল করে, তাদের নগ্নতা তারা এখানে বসে বসে উপভোগ করে। আমি একবার না দুবার না অনেকবার দেখেছি, অনেকবার আমি দেখেছি, নিরীক্ষণও করেছি যে যুবকরা বসে বসে নগ্নতা উপভোগ করছে এদের মধ্যে হতে কোন ধর্ম অবলম্বী বেশি। সত্যি কথা বলতেছি, কথাটা বড় তিতা লাগবে আপনার। আমি যতবার দেখেছি ততবারই আমি বুঝতে পারছি, হিসাব মিলাইছি, দর্শক যুবকদের মধ্যে হতে ম্যাক্সিমাম যুবক হলো আপনাদের মুসলমানদের ঘরের। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আপনাদের মুসলমানদের যুবক ছেলেরা এখানে বসে বসে নগ্নতাকে উপভোগ করে। এই দৃশ্য যখন আমি দেখি আমার কলিজায় ধাক্কা লাগে। এরাই কি মুসলমান? এদের কোরআন কি বলে, এদের হাদিস কি বলে, আর এদের আমল কি? এদের আমলের সাথে কোরআন এবং হাদিসের বর্ণনার সাথে কোনোই মিল নাই।
এই জাতীয় মুসলমানদের জীবন ধারণ করে আমার লাভটা কি হবে? আমি যেই ধর্ম অবলম্বী, আমার জীবন আমাদের যে কর্মকাণ্ড আর এদের কর্মকাণ্ড, এই দুজনের কর্মকাণ্ডের মধ্যে তো তেমন কোনো তফাৎ নাই। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, আজও আজানের শব্দ আমাদের কানে ভেসে আসে, কিন্তু আজানের শব্দের ভিতরে হযরতে বেলালের আওয়াজ পাওয়া যায় না। আজও কোরআন আমাদের মাঝে আছে, যেই কোরআনের মধ্যে কোনো রদবদল, কোনো পরিবর্তন হয় নাই, একটা নক্তারও কোনো পরিবর্তন হয় নাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ যেই কোরআন তেলাওয়াত করেছেন, আজও আমরা অবিকল হুবহু ওই কোরআনই পাঠ করছি। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই কোরআন পাঠ করেছে, আজও আমরা হুবহু ওই কোরআনই পাঠ করছি। মাহে রমজানে জিবরাইল আমিন এবং রাসূলুল্লাহ যেই কোরআন দৌড় করেছেন, একবার জিবরাইল আমিন শোনাইছে, আবার আল্লাহ রাসূল তারে শোনাই দিয়েছেন, হুবহু আমরা ওই কোরআন পাঠ করি। লৌহে মাহফুজে যেই কোরআন সংরক্ষিত আছে, হুবহু সেই কোরআনই তো আমরা পাঠ করি। কই যে কোরআন সাহাবীদেরকে সাহাবী বানাইছে, যেই কোরআন তাবিঈনদেরকে তাবি বানাইছে, যেই কোরআন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিনদেরকে সালফে সালিহিন বানাইছে, আজও সেই কোরআন আমাদের মাঝে আছে। কিন্তু সেই মানের কোরআনের ধারক আর বাহক আজকে আমাদের সমাজে নাই। কথা বোঝাতে পারলাম কিনা? দোস্ত আমার, বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমাদের জীবন, আমাদের আখলাক, আমাদের আমল দিয়া বিশ্ব জয় করার কথা ছিল। আমাদের বহু বুজুর্গ এমন চলে গেছে, আপনার ইতিহাসের পাতা খুললে দেখতে পাবেন অনেক ওয়াকে লেখা আছে, অনেক বুজুর্গ আমাদের চলে গেছেন আকাবির, যারা মজলিসে বসে থাকছেন, দাওয়াত দেওয়ার দরকার হয় নাই, কথা বলার প্রয়োজন হয় নাই, তাদের চেহারার ভিতরে এমন নূর চমকাইতো, বিধর্মীরা তাদেরকে দেখার পর নিজেরাই মন্তব্য করত, এ তো আদমি নেহি হ্যায়, এ তো দেবতা হ্যায়। যেমন আমরা বলি এ তো মানুষ না, ইনি হলেন ফেরেশতা। আমাদের বুজুর্গানে দিনদের চেহারা দেখার পরে বারহা অনেক অগণিত অসংখ্য বিধর্মীরা তাদের হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন বহু আকে আমাদের জানা আছে, তাদের বয়ানও শোনার দরকার হয় নাই, কোনো কিচ্ছুর দরকার হয় নাই, শুধু তাদের চেহারা দেখাই বহু কাফের মুশরিকরা মুসলমান হয়ে গেছে। আমাদের জীবনের হালতটাকে বলুন তো দেখি। আমরা এত মানুষকে বয়ান শোনাইতেছি, হাজার হাজার মানুষকে বয়ান শোনালাম, কই আমাদের চেহারা তো দূরের কথা, বয়ান শোনার পরেও তো এই হালত হয় না। কথা বোঝাতে পারলাম কিনা? বোঝা যায় আমাদের ভিতরে বড় দুর্বলতা আছে। আমি 14, 15, 16 বছর হলো বয়ান করি, হাজার হাজার মানুষদেরকে ওয়াজ শোনালাম, কিন্তু আমার ওয়াজের দ্বারাও তো এমনটা কখনো হলো না। মাহফিল শেষে কোনো বিধর্মিত আসার পরে হাত দিয়ে আমার কাছে এসে বলল না, হুজুর আপনার ওয়াজ শোনার পরে বুঝতে পারছি আপনার ধর্মই সঠিক, আমারটা ঠিক নয়, অতএব কালেমা পড়ব, হাতটা আগায় দেন। আমার জীবন এমনটা হয় নাই, বুঝতে পারলাম আমি ওই মানের মুসলমান, ওই মানের ইমানদার এখনো হতে পারি নাই। কথা বোঝাতে পারলাম কিনা? আপনাদেরকেও বলি, আপনার বাড়ির প্রতিবেশী 50 বছর একসাথে বাস করেন, একজন হিন্দু বাড়ি আছে, 50 বছর হলে একসাথে বসবাস করেন, একই টেবিলে চাকরি করলেন, 20 বছর 30 বছর পর্যন্ত আপনি চাকরিতে কাটায় দিলেন। ভদ্রলোক হিন্দু অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী, 50 বছর একসাথে আপনাকে কাছের থেকে তারা দেখলো, আপনার ঈমান, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার দ্বীন এবং দ্বীনিয়াত, এগুলি কেন তার কলিজায় জায়গা করে নিতে পারলো না? আপনার ইসলাম, আপনার আমল এবং আপনার আখলাক দেখে সে কেন অনুপ্রাণিত হলো না? 50 বছর কাছে থেকে দেখার পরে তো তার ভেতরে পরিবর্তন হওয়ার কথা ছিল। একদিন আপনার কাছে এসে স্বেচ্ছায় হাত বাড়িয়ে দিয়ে বলার কথা ছিল, 50 বছর কাছের থেকে দেখলাম, বুঝার বাকি নয়, আপনাদেরটাই ঠিক, আমারটা ঠিক না, হাত আগায় দিলাম, কালেমাটা পড়ে মুসলমান বানায় এলাম। আপনার জীবনেও তো এমনটা হয় নাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, এজন্যই বলতেছিলাম আমরা মুসলমান, আমাদের ভেতরে বহু দুর্বলতা আছে। নামকে হস্তে মুসলমান, কাজের বেলায় নাই, যার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলের উপর আমল নাই, আল্লাহর হুকুমগুলো রাসূলের পথ পদ্ধতি মোতাবেক মানা লাগবে, এই চেতনা বটটুকুন আমাদের মধ্যে নাই। যার কারণে তো দেখা যায় বহু মুসলমান আছে বটে, তাকে দেখলে বোঝাও যায় না ইনি কি মুসলমানের সন্তান নাকি অন্য ধর্ম অবলম্বী। যারা আল্লাহর বিধানগুলি মানবে, রাসূলের পদ্ধতিতে মানবে, বিধান হবে কার? বলেন, বিধান হবে কার? জোরে বলেন, কার?
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তাহলে বিধান মানতে হবে আল্লাহর, নাকি কোন মানুষের হুকুম মানতে গিয়া যেই হুকুমটা আল্লাহর হুকুমের বরখেলাপ হয় এমন হুকুম যদি মানতে যায় তখন কি আল্লাহ মানা হবে? জোরে বলেন, আল্লাহ মানা হবে? তাহলে আল্লাহকে মানতে গিয়া আমার বাবা অনেক সময় নারাজ হতে পারে, আল্লাহকে মানতে গিয়া আমার স্ত্রীও নারাজ হতে পারে, আল্লাহকে মানতে গিয়া আমার নেতাও নারাজ হতে পারে, আল্লাহকে মানতে গিয়া আমার সমাজ আমার উপর ক্ষিপ্ত হতে পারে, আল্লাহকে মানতে গিয়া আমার বন্ধু বান্ধব আমার থেকে আলাদা হয়ে যেতে পারে, সব আলাদা হতে পারে। তবে আমাকে আল্লাহ মানতে গিয়া সব ছাড়তে পারি, আল্লাহ ছাড়া যাবে না, রসুল ছাড়া যাবে না, সব ছেড়ে দিব, কিন্তু আমাকে আল্লাহর হুকুম রসুলের পথ পদ্ধতি মোতাবেক মানতে হবে। দুনিয়ার সব ত্যাগ করতে পারি, আল্লাহ ত্যাগ করতে পারি না, রসুল ত্যাগ করতে পারি না। ঠিক না? ঠিক বললাম? বলেন। আজকের সমাজের মানুষকে দেখা যায় আল্লাহর হুকুম গোল্লাই গেল, ওই যে বসের কথা মানতে হয়, কি করব হুজুর, চাকরি বাঁচাইতে গিয়া আমার এটা করতে হয়, চাকরি বাঁচাইতে গিয়া বসকে খুশি করতে গিয়া রাজনৈতিক লিডারকে খুশি করতে গিয়া আল্লাহকে নারাজ করার মানুষ পৃথিবীতে বহু আছে। ঠিক না? ঠিক বললাম? বলে পায়ে হাত দিয়ে বলবো, সোনার ভাই, সবচেয়ে বড় হলো আল্লাহ আল্লাহ রসুল। আমার আল্লাহ আল্লাহ রসুলের কথাই মানতে হবে। এতে দুনিয়ার মানুষ আমাকে সাপোর্ট করুক না করুক, লা লাউমাতা লাইম, কে আমার পক্ষে থাকলো কে আমার বিপক্ষে চলে গেল সেটা আমার দেখার সময় নাই। ঠিক না? ঠিক বললাম? বলেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার সুযোগ দান করেন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় কি বললেন? ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার হলো নবীগণদের সাথে তারা হবে। এবার আপনাদেরকে বলি, সময় খুব বেশি নেওয়া যাবে না। আচ্ছা বলুন তো দেখি, নবীগণদের সাথী হওয়া যাবে, পৃথিবীতে কেউ আর কি নবী হতে পারবে? কথা বলে, নবী হতে পারবে? সারা দুনিয়ার সব মানুষ মিলেও যদি একজন মানুষকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, ইলেকশনের মাধ্যমে অথবা সিলেকশন করে কোনো মানুষকে নবী বানায়, তারপরেও কি আল্লাহর দফতরে সেই লোকটা নবী হিসাবে স্বীকৃত হবে? নবী আর কেউ হতে পারবে না, নবুয়তের সিলসিলা খতম। আমার নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম, আমার নবীর পরে আর কেউ নবী হিসাবে দুনিয়াতে আসবে না। ঠিক না? ঠিক বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি নবী হতে পারবে না। কেউ যদি নবুয়তের দাবি করে সে দুঃসাহসিকতা করলো, সে ভণ্ড প্রতারক, তার ঈমান থাকবে না। ঠিক না? ঠিক বললাম? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের মসনদে তিনটা বড় বড় ফিতনাকে উনি কঠোর হস্তে দমন করেছিলেন। এক নম্বর রিদ্দতের ফিতনা, মুরতাদ হয়ে যাচ্ছিল ঝাঁকে ঝাঁকে মানুষ, তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে এই ফিতনাকে নির্মূল করেছেন। দুই নম্বর মুনকিরিনে যাকাত, রাসূলের সময় যাকাত দিত, এখন আর যাকাত দেব না, তাদের কঠোর হস্তে তাদেরকে দমন করেছেন। তিন নম্বর, ভণ্ড নবীর দাবিদারদের উৎপাত বেড়ে গিয়েছিল, মহিলাদের মধ্যে হতে অনেকে নবীর দাবি করছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে তাদের বিরুদ্ধে জিহাদ করে কঠোর হস্তে তাদেরকে দমন করেছেন। কথা বুঝাতে পারলাম কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, তোমরা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানো, নবীগণদের সাথী হতে পারবে। আল্লাহ এই কথা কি বলছেন নবী হতে পারবে? কথা বলেন নাই, নবী হতে পারবে? নবী হতে পারবে না, আল্লাহ বলছেন নবীগণদের সাথী হতে পারবে। সম্মানিত হাজিরিন, নবী হওয়ার সুযোগ নাই, তবে আমলের মাধ্যমে রাসূলের পথ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আল্লাহর হুকুমগুলাকে ওইভাবে মানার মাধ্যমে নবীগণদের সাথী হওয়ার সুযোগ আমাদের এখনো আছে। নবীন শুধুমাত্র আমাদের নবীর কথাই বলে নাই, আদম নবীর থেকে শেষ নবী পর্যন্ত সকল নবী এবং রাসূলগণকে এর ভিতরে ঢুকিয়েছেন। নবীন বলেছেন সকল নবী এবং রাসূলগণদের সাথে আপনি হতে পারবেন যদি আল্লাহর হুকুমগুলা, আল্লাহর রাসূলের পথ এবং অনুসরণের পদ্ধতি মোতাবেক আমল করতে পারি আমি আর আপনি, তাহলে নবীগণদের সাথী হওয়ার সুযোগ আমাদের আছে। দোস্ত আমার, বন্ধুরা আমার, নবীগণদের যদি সাথী হতে পারি আমার জীবন লাকি হয়ে যাবে, পেছনের দিকে তাকাবার আমার দরকার হবে না। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? সাহাবায়ে কেরামরা সংশয় করছিলেন জান্নাতে যদিও যায় নবীর সাথে থাকতে পারবো কিনা, তাদের সংশয়, তাদের এই যে ভীতি, এটা দূর করবার জন্য আল্লাহ আয়াতখানা নাজিল করে বলে দিয়েছেন, এই কাজ যদি তোমরা সুসম্পন্ন করতে পারো তবে তোমরা নবীগণদের সাথী হতে পারবা, সমস্যা তোমাদের নাই। নবীদেরকে দেখতে পারবা, নবীরা যেখানে
যেখানে থাকবে সেখানে তোমরা যাইতেও পারবা, থাকতেও পারবা। কথা বোঝাতে পারলাম কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যায় নবী শেষ হয়ে গেছে, নবী খাতামুন নবিয়্যিন, নবী খাতিমুন নবিয়্যিন, নবী হলেন শেষ নবী, আর কোন নবী আসবে না। উম্মতের মধ্য হতে কেউ আর নবীর দাবিও করতে পারবে না। নবীর দাবি যদি কেউ করে তাহলে সে যেমন কাফের হয়ে যাবে, সেই ভণ্ড মিথ্যক নবীর দাবিদারের অনুসরণ যারা করবে তারাও কাফের হয়ে যাবে, ঈমানদার থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর হুকুমগুলি, রসুলের পথ এবং পদ্ধতি মোতাবেক আমল করে নিজের জীবনকে সাজাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের হাসর হবে নবীগণদের সাথে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। চার শ্রেণীর মানুষের কথা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এক নম্বর হলো নবী। নবী হওয়া যাবে না, যতই আমল করেন না কেন, হাজার হাজার বৎসর হায়াত দিলেও যতই আমল করবেন তারপরে নবী হতে পারবেন না। সারা দুনিয়ার মানুষ সকলে মিলেও যদি একজনকে নবী হিসেবে দাঁড় করায় দেয়, সবাই যদি মিলেমিশে তার হাতে বায়াত পড়ে, তারপরও সে নবী হবে না আল্লাহর দফতরে। কথা বোঝাতে পারলাম কিনা? অতএব নবী হওয়ার সুযোগ নাই, নবীদের সাথে হওয়ার সুযোগ আছে। নবীদের সাথে কেমনে হব? যদি আল্লাহর হুকুমগুলা, রসুলের তরিকা মোতাবেক মানি, তবে নবীগণদের সাথে হতে পারবো। কথা বোঝাতে পারলাম কিনা? কিন্তু বাদ বাকি যে তিন শ্রেণীর কথা আল্লাহ এখানে বলেছেন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই তিন শ্রেণীর মানুষ আমরা চেষ্টা করলে আমরা নিজেরাও সিদ্দিক, শুহাদা, সালেহ হতে পারবো। ডাইরেক্টলি সিদ্দিক হতে পারবো, ডাইরেক্টলি শহীদ হতে পারবো, ডাইরেক্টলি সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। চার শ্রেণীর মধ্যে হতে প্রথম শ্রেণী, প্রথমটা শুধু নবী হওয়ার সুযোগ আমাদের নাই, নবীদের সাথে হওয়ার সুযোগ আছে। তবে আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে সিদ্দিকের খাতায় নাম লেখাতে পারবো, শহীদদের খাতায় নাম লেখাতে পারবো, সালেহিনদের খাতাতেও আমরা নাম লেখাতে পারবো। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? কি কাজ করলে হবে? কি কাজ করলে হবে? মাহে রমজান আসতেছে, লিফটের মাধ্যমে উপরে ওঠার মাধ্যম। ভালো করে বুঝেন, মাহে রমজান লিফট দিয়া উপরে ওঠার মাধ্যম। অন্যান্য সময় ইবাদত করলে ইবাদতের অতটুকুন মান হয় না, মাহে রমজানে ইবাদত করলে যেই পরিমাণ মান হয়। একটি মাহে রমজান ইবাদতের মাধ্যমে একজন মানুষ নিজেকে সালেহিনদের কাতারে ঢুকাতে পারে। ঠিকটা ঠিক বললাম বলেন? লাইলাতুল কদর কারো কপালে যদি জুটে যায়, একটা লাইলাতুল কদর, আল্লাহু আকবার, হাজার মাস মকবুল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব এক রাতের ইবাদতের বিনিময়ে একজন মাহে রমজান যারা পাইলো, লাইলাতুল কদর যারা পাইলো, তারা তাদের আমল নামায় নিতে পারে। ঠিকটা ঠিক বললাম বলে? তাহলে সালেহ হওয়া, সিদ্দিক হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের আছে। তবে আমাদের কাজ করতে হবে আল্লাহর হুকুমগুলোকে রসুলের পথ এবং পদ্ধতি মোতাবেক বাস্তব জীবনে বাস্তবায়ন করা। বিকল্প পথে চলবেন জীবনেও সম্ভব না। যেটা আগে আমি বলেছিলাম, আজকে আমাদেরকে দেখলে ইহুদি আর খ্রিস্টানদের সন্তানদের মতো মনে হয়, পশ্চিমাদের হুবহু কদম বা কদম চলতেছি। আজকে পৃথিবীর মুসলমানদের অধঃপতনের পেছনে উল্লেখযোগ্য দুইটা কারণ লেখছেন। এক নম্বর কারণ তরকুল কুরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেয়া। কোরআন সুন্নাহকে যখন ছেড়ে দিয়েছি, অটোমেটিকলি পশ্চিমা সভ্যতা, সংস্কৃতি আমাদের উপরে চেপে বসেছে। পাশ্চাত্যের অসভ্যতা, তাদের যে তামাদ্দুন, তাদের যে সংস্কৃতি, এটা আমাদের উপর চাকা পড়ছে। কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, রসুলের তরিকা ছেড়ে দিয়েছি, অটোমেটিকলি তখন এই গ্যাপটা, এই শূন্যস্থানটা, তাদের আখলাক আমাদের ধরে বসেছে, তাদের চরিত্র, তাদের সভ্যতা আমাদের সভ্যতা হয়ে গেছে। যার কারণে আমরা মুসলমানদেরকে দেখে দ্বিধাদ্বন্দ্বে ভুক্ত হয়, ইনি কি প্রকৃত মুসলমান নাকি অন্য কোনো ধর্মাবলম্বী। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন।